গেল বছর পরীক্ষামূলকভাবে আধা বিঘা জমিতে থাই জাতের তরমুজ চাষ করেন পাবনা সদর উপজেলার আনিসুর রহমান। এক চাষে আসে সাফল্য, এবার তাই আবাদ করেন 1.5 বিঘা জমিতে। ঢাকা থেকে বীজ সংগ্রহ করেন দাপুনিয়া গ্রামের এই চাষি। জানান, ফল সংগ্রহ শেষে তরমুজের মাচাতেই হয় শসা, করলা, শিম সহ বিভিন্ন সবজি। এতে সাশ্রয় হচ্ছে অর্থেরও। আমার যে খরচ থেকে মোটামুটি খরচ বাদ দিয়ে লাখ খানেক টাকা বিক্রি হবে আশা করা যায়। কিছু টাকা বিক্রিও হয়েছে। এটা হচ্ছে জামালপুর সিডের আপনার তরমুজটার নাম কানিয়া, আর একটা আছে কালো, আর যেটা হলুদ গোলাকার ওইটা হচ্ছে নাম মুনিয়া। বিঘা প্রতি এই তরমুজের উৎপাদন প্রায় 90 মণ, বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। কম সময়ে ভালো লাভ দেখে 12 মাসি তরমুজ চাষে আগ্রহী হয়েছেন এলাকার অন্যান্য কৃষকও। চাষ করেছে এটা দেখে আমরা খুব উৎসাহিত হয়েছি। আগামীতে আমরা অনেক বেশি বেশি আবাদ করব এটাই আশা করতেছি। ফলনও অনেকটা ভালো হচ্ছে, গতবার চাইতে এবার দ্বিগুণ ফলন হচ্ছে। খারাপ না, আমি নিজেও এগুলি কাজকাম করি। তরমুজ চাষের এই সাফল্যে খুশি কৃষি কর্মকর্তারাও, দিলেন চাষিদের সহযোগিতার আশ্বাস। যতগুলা প্রযুক্তিতে সে এ পর্যন্ত রিস্ক নিয়েছে, বিশেষ করে কানিয়া, সুইট ব্ল্যাক 2, তারপরে আপনার রিয়া, বাঙি টাঙ্গি, যেগুলো নিয়ে প্রতিটাতেই সে সার্থকতা লাভ করেছে। তো তার এই কাজকর্ম থেকে এখানকার যারা যুব সমাজ আছে অনেকে এটা নিয়ে আকর্ষণ সৃষ্টি করতেছে এবং তারা ভবিষ্যতে এই ধরনের কাজকর্ম করার জন্য পরিকল্পনা তৈরি করতেছে। চলতি বছর পাবনায় 1232 বিঘা জমিতে 12 মাসি তরমুজের চাষ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।